আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বিএনপির সংসদ সদস্য মাহবুব উদ্দিন খোকন তিনি 500 এবং 1000 টাকার যে নোটগুলো রয়েছে সেগুলো বাতিল করার জন্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন। তিনি সংসদে বাজেট অধিবেশনে বক্তৃতা দেওয়ার সময় এই আবেদন জানিয়েছেন। তার দাবি যে 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হলে মানি লন্ডারিং, যারা কালো টাকা মজুত করে রেখেছে, এই বিষয়গুলো খুবই দ্রুত সুরাহা করা যাবে। তিনি সংসদে বলেছেন, অনেক মানুষ ব্যাংকে টাকা না রেখে নগদ অর্থ সংরক্ষণ করছেন। যারা দেশ ছেড়ে পালিয়েছেন তারাও বিপুল অর্থ রেখে গেছেন। এই অবস্থায় 1000 ও 500 টাকার নোট 2 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়ে সেই অর্থ ব্যাংকিং ব্যবস্থায় ফিরে আনতে হবে। তিনি বলেছেন যে এই টাকাগুলো যাদের কাছে রয়েছে, যাদের কাছে টাকা উপার্জনের বৈধ কোনো ডকুমেন্টস নেই, তারা 20 থেকে 25% সরকারকে দিয়ে বাকি টাকা তারা নিজেরা নিয়ে নিতে পারবে, এইরকম সুযোগ রাখার জন্য তিনি বলেছেন। তিনি মনে করছেন যে বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যারা কালো টাকা অর্জন করেছেন, যারা ব্যাপক দুর্নীতি করেছেন, দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন, যারা এই মুহূর্তে বিদেশে পালিয়ে রয়েছেন, তাদের অনেকের টাকা বাংলাদেশে রয়েছে, যেগুলো বাতিল করলে তাদের যে দুর্নীতির যে টাকাগুলো সেগুলো বাতিল হয়ে যাবে, এগুলো আর বাজারে আসবে না। এছাড়া যারা জমা দিবে টাকাগুলো, সেই টাকাগুলো থেকে সরকার ব্যাপক পরিমাণ রাজস্ব আদায় করতে পারবে বলে তিনি মনে করছেন। এছাড়াও তিনি সংসদে আরেকটি বিষয়ে কথা বলেছেন, সেটি হচ্ছে যে ব্যাংক, বাংলাদেশে অসংখ্য প্রাইভেট ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলোর মালিক বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা। তিনি মনে করছেন যে একজন এমপি হলেই কেউ ব্যাংকের মালিক হয়ে যাচ্ছেন, নিজের নামে ব্যাংক খুলে ফেলছেন। আসলে এতগুলো ব্যাংক রাখার যৌক্তিকতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এই ব্যাংকগুলো বাতিল করে অল্প কিছু ব্যাংক রাখার জন্য তিনি দাবি করেছেন। দর্শক, তিনি যে দাবিগুলো করেছেন সেগুলো অবশ্যই প্রশংসনীয় দাবি। কারণ যখন 1000 টাকা এবং 500 টাকার নোট বাতিল করা হবে, সেক্ষেত্রে যে কালো টাকাগুলো রয়েছে সেগুলো সেগুলো সরকারের কাছে জমা পড়বে, এবং যারা জমা দেবেন না এই টাকাগুলো, তাদের টাকাগুলো আর বাজারে আসার কোনো সম্ভাবনা তৈরি হবে না। দর্শক, মাহবুবউদ্দিন খোকন যে দাবিটি করেছেন 1000 এবং 500 টাকার নোট বাতিলের, এই ঘটনা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 2016 সালে হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করেই ঘোষণা দিয়েছিলেন যে 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হলো। তাদের দেশে যে প্রচলিত নোটগুলো ছিল তার প্রায় 86% অর্থ ছিল এই 500 এবং 1000 টাকার নোট। এগুলো বাতিল করার ফলে যে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের যে তারল্য সেটি হঠাৎ করে বেড়ে যায়, এবং যে দুর্নীতির মাধ্যমে যারা কালো টাকা উপার্জন করেছিলেন সেগুলো জাল টাকা, আরেকটা বড় সমস্যা হচ্ছে জাল টাকা, সেই টাকাগুলো সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায়। যদিও কিছু ব্যক্তি যাদের কাছে বৈধভাবে ও টাকা উপার্জনের লাইসেন্স ছিল, তারা সেগুলো ব্যাংকে জমা দিয়েছিলেন। মাহবুবউদ্দিন খোকন বাংলাদেশেও ঠিক তেমনটি করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন। যদি সরকার এটি করে, আমি জানি না সরকার এটি করবে কিনা, যদি সরকার এই কাজটি করে তাহলে অবশ্যই যাদের কাছে কালো টাকা রয়েছে সেগুলো আর বাজারে ফিরে আসবে না, কিংবা ফিরে আসলেও সেগুলো থেকে সরকার বড় পরিমাণের একটি তারল্য ফিরে পাবে। আমাদের ব্যাংকিং খাতে সরকার একটি বড় রাজস্ব আদায় করতে পারবে। দর্শক, মাহবুবউদ্দিন খোকন সংসদে যে দাবিটি করেছেন সেটি কি যৌক্তিক? আপনাদের কি মনে হয়? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।